হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে, আপনার মানুষটির জন্য আপনার কি এনার্জি, আর এটা নো কন্টাক্ট সিচুয়েশনে কেমন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে যদি এখন কোনো যোগাযোগ না থাকে, তাহলে আপনার এনার্জি দেখবো, আপনার মানুষটির এনার্জি দেখবো। এখানে দুটো পাইল দেব। ১ নম্বর পাইল এই কাউন্টার মেশিনটি, এটাও কাউন্টার মেশিন বাট কালার আলাদা, কেমন? ১, ২। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1 যারা পছন্দ করেছেন, আমি দেখব আপনাদের জন্য। যে প্রথমে দেখব যে এই যে নো কন্টাক্ট সিচুয়েশনে আছেন, তো আপনি কেমন আছেন, আপনার কি মনে হচ্ছে, আপনি কেমন আছেন, আপনার কি মনে হচ্ছে। এই রিলেশনটায় আপনি বিন্দুমাত্র হ্যাপি নন। আপনার মনে হচ্ছে রিলেশনটা ব্রেক করার প্রয়োজন কিংবা ব্রেকআপ হয়ে গেছে। আপনি জাস্টিস চাইছেন এবং এই রিলেশনটায় আমার মনে হচ্ছে একটা ডিভোর্স ব্যাপার, হ্যাঁ? তো একটা ডিভোর্স ওয়ার্ড আমার কাছে আসছে। তো আমার মনে হচ্ছে যে বিবাহিত রিলেশনে থাকার পরেও আপনাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে। আর নরমাল লাভ রিলেশনে থাকার পরেও আপনাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে বা বিচ্ছেদ হয়ে গেছে, এবং তার জন্যই একটা দূরত্ব তৈরি হয়েছে, নো কন্টাক্ট, কোনো যোগাযোগ নেই। সেইখানে দাঁড়িয়ে যতটা আমার মনে হচ্ছে আপনি একদমই ভেঙে পড়েছেন। আপনার মনে হচ্ছে আপনি ভীষণ একা। আপনার জীবনে অতীতের ঘটনাগুলো বারবার আপনি রিকল করে দেখছেন যে কি হয়েছিল, কোথাও কি আমার ভুল ছিল? নাকি আ মানে রিলেশনটা কি আমি টিকিয়ে রাখতে পারতাম? এরকম একটা চিন্তা ভাবনা আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে হচ্ছে। আর আপনার মন মেজাজ একদম ভালো নেই। আপনি আপনার মনে হচ্ছে পুরোটাই শেষ। রিলেশনশিপের আর কিছু বাকি নেই। এবার আমি দেখব যে এটা যদি আপনার এনার্জি হয়, হ্যাঁ? এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে দেখব আপনার অপোজিটে যে মানুষটি রয়েছেন, যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, সে আপনার জন্য কি ভাবছেন বা তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। আপনার অপোজিটের মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে। আচ্ছা, যদি আম এই যে স্যাডনেস, ডিপ্রেশন বা সবকিছু শেষ হয়ে গেছে, এরকম আপনার মনে হচ্ছে, এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আমরা দেখব যে পাইল 1 যারা পছন্দ করেছেন, হ্যাঁ? তাদের জন্য আপনি যাকে নিয়ে দেখছেন, যাকে মনে করে দেখছেন, তার এনার্জি কি? তার আপনার পার্টনারের এনার্জি বা আপনার পার্টনারের মনোভাব এই মুহূর্তে আপনার জন্য কেমন আছে, সেটা দেখব, কেমন? তো আপনার পার্টনারও কিন্তু এই রিলেশনটা আমার মনে হচ্ছে একেবারেই ব্রেকআপ। আপনার পার্টনার এই রিলেশন ব্রেকআপ করেছে, আপনার পার্টনার মুভ অন করেছে। আপনার পার্টনারও পেছনের স্মৃতি মনে পড়ছে। আর মানে আপনার পার্টনারও আপনাদের কাটানো মুহূর্ত বলুন বা আপনাদের মধ্যে তিক্ততা যে তৈরি হয়েছিল, সেই জিনিসগুলোকে হোল্ড করে রেখেছে এবং কোথাও না কোথাও খুব নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা, নিজেকে গার্ড আপ করার চেষ্টা, যাতে করে কি আপনি আপনার পার্টনারকে কোনোভাবে কোনো রকমভাবে দোষারোপ না করতে পারেন, সেইটার জন্য নিজেকে বেশ প্রোটেকশন এর মধ্যে রাখা। প্রোটেকশন মানে হচ্ছে আমি কোনো কথা শুনবো না, কোনো কথা বলবো না বা আমার দিকে আঙুল তুলতে দেব না, আমাকে দোষ দিতে দেব না। এই টাইপের চিন্তাভাবনা কিন্তু তার মধ্যে প্রেজেন্ট টাইমে রয়েছে। টাওয়ার মোমেন্ট মানে অবশ্যই আপনার এবং আপনার মানুষটির মধ্যে বিশাল একটা ঝামেলাঝাটির পরে, ঝঞ্ঝাটের পরেই গিয়ে এই ব্রেকআপটা করতে আপনাদের বাধ্য হতে হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আপনার মানুষটি হয়তো নিউ রিলেশনশিপ চাইছে। আর না হলে আপনিও নিউ রিলেশনশিপ চাইছেন, এটা আপনার মানুষটি ভাবছে। আর হ্যাঁ, নিউ বিগিনিং, নিউ রিলেশন, নিজের লাইফের সাকসেস, এইগুলো আপনার মানুষটি এখন চাইছেন। এটা আপনার কাছে ফিরে আসার সেরকম কোনো আকার ইঙ্গিত বা সেরকম কোনো এনার্জি কিন্তু আমি দেখলাম না, কেমন? তো
আপনার মানুষটি কি আপনার কাছে কোনোদিন ভবিষ্যতে ফিরে আসবেন? দেখে নিই একবার। না, এই রিলেশনশিপটার সেরকম ফেরার সম্ভাবনা নেই। তো যেহেতু একদমই ডাইরেক্ট মেসেজ আমাকে আর এগোতেই দিচ্ছে না, কারণ পুরো দুটো রিলেশনশিপ আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশনশিপ পুরোটাই ব্রেকআপ হয়েছে এবং এই ব্রেকআপটার আর রিকভারি হওয়ার সম্ভাবনা বা চান্স কোনোটাই নেই। আ আজ দুজনার দুটি পথ কি দুটি দিকে চলে গেছে আরকি। ওই তো দুজনের দুটো রাস্তা আলাদা, আলাদা হয়ে গেছে। এবার নিউ বিগিনিং এর জন্য রেডি হওয়া ভালো আমার মনে হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। আপনি আপনার লাইফে নতুন করে চয়েস নিন ভালো থাকার। আর আপনার মানুষটিকেও তার জীবনে নতুন করে চয়েস নেওয়ার সুযোগ দিন ভালো থাকার। তো এই ছিল পাইল নাম্বার 1 এর শর্ট রিডিং। এবার যাব আমি পাইল 2 তে। কেমন? হ্যালো পাইল 2, যারা এই কালারের কাউন্টার মেশিনটি চুজ করেছেন, এটাতে কি বলে নাম জপ করে। তো এই পাইল 2 যারা পছন্দ করেছেন, আমি দেখব যে পাইল 2 এর আপনাদের মধ্যে নো কন্টাক্ট সিচুয়েশনে কি হয়ে রয়েছে। আপনি এবং আপনার মানুষটির মধ্যে নো কন্টাক্ট সিচুয়েশনে কি হয়ে রয়েছে। অনেকদিন অটোমেটিক রাইটিং করি না, না? দেখছি কবে আনা যায়। আসলে অটোমেটিক রাইটিং করার মুডটাই পাচ্ছি না আমি। হুম, এটা মুড লাগে তো, সেই মুডটা পাচ্ছি না যে অটোমেটিক রাইটিং করব। দেখছি আবার আজকে মনে হচ্ছে যে একটু একটু চেষ্টা করি বা একটু একটু টাইম বের করে করি। হুম, দেখছি কবে আনা যায়। তো দেখবো যে আপনার যারা পাইল 2 পছন্দ করেছেন, তাদের জন্য আপনার মানুষটির প্রতি নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার কি এনার্জি, আপনি কি ভাবছেন? আপনার মানুষটিকে নিয়ে আপনি কি ভাবছেন এই মুহূর্তে? আপনি কেমন আছেন এই রিলেশনশিপটা ব্রেকআপ হওয়ার পরে? আমার মনে হচ্ছে আপনি এই রিলেশনশিপে এটা ফিল করেন যে আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসে। যদিও একটু ঝামেলাঝাটি, অশান্তি এগুলো আপনাদের মধ্যে হয়েছে। আপনি আপনার ইমোশনকে যথেষ্ট ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি চান আপনার মানুষটির সঙ্গে রিলেশনশিপটাকে ব্যালেন্স করার। যেহেতু আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন, কোথাও না কোথাও আপনি নিজেকে সারেন্ডার করে দিয়েছেন। কোথাও না কোথাও আপনার মনে হয়েছে যে আই সারেন্ডার টু ইউনিভার্স, যা হয় দেখা যাবে। আমি তো আমার মানুষটিকে যথেষ্ট ভালোবাসি। আমি তো আমার মানুষটিকে এত ভালো করে মন থেকে চাই এবং আপনি কোথাও ফিল করেন যে এই মানুষটা আপনার খুব কাছের, খুব চেনা, খুব হার্ট টু হার্ট কানেকশন। আ হাম দিল দে চুকে সনম গানটা মনে আসছে। হাম দিল দে চুকে সনম। তো আপনার মনে হয় যে এই মানুষটি আজ হোক কাল হোক হয়তো আমার কাছে ফিরবে। কেন কি আমি তো আমার ভালোবাসাটা দিয়ে ফেলেছি। আমি তো আমার পুরো হার্টটাকে তার জন্যই উজাড় করে দিয়েছি। তাকে খুব ভালোবাসি। আর আমার মনে হচ্ছে আপনি না এই রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ-টেকআপ তো হতেই পারে। আ আপনি একদিকে ভীষণ গভীর, উম মানে গভীর বলতে ভীষণ ইমোশনাল। বাট আপনি বাইরে যা হচ্ছে, ঘটছে সেটাকে ভীষণ লাইট করে নিয়েছেন। কারণ আপনার ইনটিউশন, আপনার হার্টের ফিলিংস এক কথা আপনাকে বলছে যে, এই বান্দা তো আমাকে ছেড়ে যেতে পারবে না। এটা আপনি ভালো করে জানেন। আর সেইজন্য আপনি ব্যাপারটাকে পুরো লাইট করে দেখছেন যে, হাম দিল দে চুকে সনম। তা আমি তো আমার হৃদয় দিয়ে বসে রয়েছি। এবার এই মানুষটি যবে হোক, যেভাবে হোক, আ যখন তার সময় হবে তখন সে ফিরবে। এই একটা ওভার কনফিডেন্ট আ বা একটা ইনারের একটা কথা, ওভার কনফিডেন্ট এটা আপনার ভেতর থেকে আসছে। আসছে বলে আপনি একদম পারফেক্ট ব্যালেন্সে আছেন। আর আপনি ব্যালেন্স করতে জানেন, আপনি ব্যালেন্স করেন নিজে। ঠিক আছে? এবার দেখা যাক যে আপনার মানুষটি কি ভাবছেন। আপনার মানুষটি কি ফিরতে চান আপনার কাছে? আপনার মানুষটির কি ইচ্ছে যে তিনি আপনার কাছে ফিরে এসে আ তার আ মানে
তার যে ফিলিংস সেটা শেয়ার করুন। তো আপনার মানুষটির আপনার প্রতি এখন কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি, কি চিন্তা ভাবনা চলছে? আপনার মানুষটি এখানে লেট কত করে দিয়েছে, আপনাকে ছেড়ে আপনার মানুষটি চলে গেছে। খুব ধীরে, ধীরে আপনার কাছে আসার চেষ্টা করছে। আর আপনাকে তার মনে হয় যে আপনি তার লাইফে একটা কুইন। আপনাকে বিয়ের কথা তার মনে হয়। ডেভিল কার্ডও এসছে। তো সেটাতেও ডবল বিয়ে কনফার্মেশন যে আর আপনি আপনার মানুষটির আপনার প্রতি ভীষণ, ভীষণ, ভীষণ রকম অ্যাট্রাকশন। ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল সব দিকে অ্যাট্রাকশন। অথচ তিনি আচ্ছা আপনার মানুষটি কেন চলে গেলেন আপনাকে ছেড়ে? আমি দেখব একটু আপনার মানুষটির সঙ্গে আপনার ছাড়াছাড়িটা কেন হলো? কারণ আপনি ফিল করছেন হার্ট টু হার্ট কানেকশন। আপনার মানুষটি ফিল করছেন ভীষণ অ্যাট্রাকশন। বাট এই রিলেশনটা আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই রিলেশন ব্রেকআপ বা নো কন্টাক্ট কেন হলো? ভুল বোঝাবুঝি আমার মনে হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। ১ নাম্বার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর দ্বিতীয়ত আমার মনে হচ্ছে যে পারিবারিক কোনো কারণ হতে পারে এবং আপনার মানুষটির এরকমও হতে পারে যে তার বাড়ি থেকে বিয়ের চেষ্টা হচ্ছিল, বিয়ের কথাবার্তা আলোচনা চলছিল। সেখানে বাধ্য হয়ে আপনাকে আ ক রিলেশনটা ব্রেকআপ করে অন্য রিলেশনে যাওয়ার কথা হয়তো তিনি ভেবেছেন। এরকম একটা ব্যাপার আ বলেই আমার মনে হচ্ছে যে কিছু একটা পারিবারিক ব্যাপার। সেটা বিয়ে হোক বা অন্য কিছু হোক। বা এরকম হতে পারে যে আপনার মানুষটি বিবাহিত এবং তিনি আপনার সঙ্গে রিলেশনে এসেছিলেন। আ আর পরিবারের চাপে তিনি আবার পরিবারে ফিরে গেছেন। বাট তিনি বুঝতে পারেন যে আপনার প্রতি তার কি দুর্দান্ত ধরনের অ্যাট্রাকশন এবং ভালোবাসা। তো এই গানটা চ্যানেল হচ্ছে যে আ इल्लू मैं हारी प्रिया हुई तेरी जीत है काहे का झगड़ा बलम नई नई प्रीत है इल्लू मैं हारी प्रिया हुई तेरी जीत है काहे का झगड़ा बलम নেই নেই প্রীত হে। তো আমার মনে হচ্ছে তিনি আপনাকে সরি বলতে চান। সরি বলার জন্য ফিরে আসবেন। আর তিনি বুঝতে পারবেন। কেমন? তো আজকে এখানেই পাইল 2 টাটা। খুব ভালো থাকবেন। অনেক, অনেক ভালোবাসা নেবেন। রাখি।